যে অবস্থাতেই আপনি থাকেন, যেভাবেই আপনি থাকেন, যেরকমই আপনি থাকেন, বিপদে আছেন তো আপনি এটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলে তাকে পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, কত বড় পরীক্ষা, কিন্তু আল্লাহ পাকের কাছে তিনি পরীক্ষায় পাশ করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমায় কত কষ্ট, মদিনা মুনাওয়ারায় তিনি আল্লাহর পক্ষ থেকে বিশাল ইসলামিক স্টেট উপহার পেলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা সমুদ্র পানি দিবেন, বিপদ, ধৈর্য হারা হন নাই, তিনি ধৈর্য ধরেছেন। তার সাথীরা বলেছে যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমরা পাকড়াও হচ্ছি না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা একা ছেড়ে দেবেন না, তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক আপনার যা করেন তিনি ভালোর জন্যই করেন, এটা আপনাকে বুঝতে হবে। এবং যখন বিপদে থাকেন আপনি আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন তার উপর, দেখবেন যে আপনার জন্য রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে ওপেন হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে একটি বিস্ময়কর, পারস্যের এক রাজার বিস্ময়কর একটি ঘটনা আমি উপস্থাপন করে আপনাকে প্রমাণ করে দেব যে আল্লাহ যা করেন তিনি ভালোর জন্যই করেন, ভালোর জন্যই তিনি করেন। প্রথমত আমি আপনাকে মেসেজ দিতে চাই, রাব্বুল আলামিন তিনি আমাদের জন্যে, তিনি বলছেন তোমাদের হায়াত মত সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মত, জীবন মৃত্যু সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কে কার থেকে নেক আমলের দিক দিয়ে কে কার থেকে উত্তম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত মত তোমাদেরকে দান করেছেন। এটা পরীক্ষা, এই দুনিয়া এটা পরীক্ষার জায়গা। আপনাকে সকল কিছুতে আল্লাহ পাক পরীক্ষা করবেন, মনে রাখবেন পরীক্ষা ছাড়া ফলাফল অর্জিত হয় না। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই তো শান্তি। মক্কাতে নির্যাতিত হয়েছেন নবীজি, মদিনাতে গিয়ে সেই নবী মদিনার ইসলামী রাষ্ট্রের তিনি প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্টের দায়িত্ব তিনি পেয়ে গেলেন। ধৈর্যের পরে তিনি পেয়েছেন, তিনি ধৈর্য হারা হন নাই। মনে রাখবেন যারা তাড়াহুড়ো করে তারা হারায়, আর যারা অপেক্ষা করে তারাই পায়। যারা তাড়াহুড়ো করে তারাই হারায়, যারা অপেক্ষা করে তারাই পায়। আপনাকে তাড়াহুড়ো করা যাবে না, অপেক্ষা করতে হবে আল্লাহর কাছ থেকে কি আসে। তো পারস্যের ওই রাজার তার একজন মন্ত্রী ছিল, ইতিহাসের পাতা থেকে বলছি। মন্ত্রীকে নিয়ে পারস্যের ওই রাজা, মন্ত্রী ছিল, একদিন রাজার হাত কেটে গেল ফল কাটতে গিয়ে। তিনি নিজে ইচ্ছে করে আনন্দ করে তিনি ফল কাটতে গেলেন। রাজা মানুষ, ফল কাটতে গিয়ে তিনি তার হাত কেটে ফেললেন, হাত থেকে রক্ত ঝরে পড়ল, অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ হয়ে যাওয়ার কারণে অসুস্থতা নিয়ে তিনি বিছানায় শুয়ে পড়েছেন। ওনার রাজার তিনি মন্ত্রী, তিনি উজিরে আজম প্রধান, তার একেবারেই নিকটস্থ রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি যিনি উজিরে আজম, তিনি শুনতে পেলেন। শোনার পরে তিনি রাজাকে দেখতে গেলেন। উজিরে আজম গিয়ে দেখলেন রাজা তার হাত কেটে কষ্ট বিছানায় তিনি পড়ে আছেন অসুস্থতা নিয়া। তখন উজিরে আজম রাজাকে সালাম দিয়ে বললেন, আপনার কি অবস্থা এখন? রাজা বলছে, অবস্থা কেমন? আপনি তো দেখছেন হাত কেটে গিয়েছে, রক্ত ঝরে পড়েছে, আমি তো বড় অসুস্থ হয়ে পড়লাম। তখন উজিরে আজম বলেন, রাজা
আল্লাহ যে আপনাকে এইভাবে রেখেছেন, আমি আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। রাজা তেলে বেগুনে জ্বলে উঠল যে আমার হাত কেটে গেছে, রক্ত ঝরে পড়েছে, রক্ত ঝরে পড়ে রক্তক্ষরণ হয়ে আমি এখন বিছানায় কাতরাচ্ছি, আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করেছেন। এটা কিভাবে সম্ভব? রাজা উজিরে আজম তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, ইমানদার মুত্তাকি ব্যক্তি ছিলেন, মোমেন ব্যক্তি ছিলেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা সর্বত্র আল্লাহর ভালোর জন্য, আল্লাহ পাকের খুশির জন্য সব কিছু করেন। উজিরে আজম বললেন, রাজাজি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনার অতটুকুন হাত কেটে গেছে, এটা আপনার জন্য ভালো বলেই আল্লাহ পাক করেছেন, আপনি ধৈর্যহারা হবেন না। রাজা বলেন, উজিরে আজম তুমি এটা কি বলো? আমার হাত কেটে গেছে আর তুমি বলতেছো আল্লাহ ভালো করেছেন? কোনো মতে এটা আমি মানতে পারি না, এটা হতে পারে না। রাজা যখন উজিরে আজমের প্রতি খেপে গেলেন, চিন্তা করলো উজিরে আজমকে শাস্তি দেয়া যায়, কিন্তু উজিরে আজমের নেতৃত্ব, তার কর্তৃত্ব, জনপ্রিয়তা রাষ্ট্রের ভিতরে বেশি থাকার কারণে উজিরে আজমকে আর রাজা সবার জনসম্মুখে শাস্তি দিতে তিনি চাচ্ছেন না। শাস্তি দিলেও জনগণ তা মেনে নেবেন না। অনেকেই বুদ্ধি পরামর্শ দিল, যারা মন্দ লোক বলল, রাজাজি আপনি একটা কাজ করতে পারেন, এই উজিরে আজমকে আপনি কোথাও বেড়াতে নিয়ে যান, বেড়াতে নিয়ে গিয়ে আপনি তাকে পাহাড় থেকে ফেলে দিবেন অথবা কোনো কূপের ভিতরে তাকে ফেলে দিবেন, অমৃতেই সে মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। উজিরে আজম রাজা এই চিন্তা করলো, উজিরে আজমকে নিয়ে বেড়াতে গেল, বের হলো সফর করার জন্য, শিকার করার জন্য বের হয়ে গেল। ইতিমধ্যেই রাজা যখন রাস্তার পথে, তখন উজিরে আজমকে ঠাস করে ফেলে একটা কূপের গুহার ভিতরে উজিরে আজমকে নিক্ষেপ করে ফেলে দিল। ইতিমধ্যেই উজিরে আজম গর্তের ভিতরে পড়ে গেলেন আর আল্লাহর সাহায্য চাচ্ছেন। এ কি মন বিপদ, রাজাজি কেন তিনি আমাকে ফেলে দিলেন? কি অপরাধ আমি করলাম? আজকে আমাকে গুহার ভিতরে তিনি ফেলে দিলেন। এবার ওই রাজা, তার যে সোয়ার ঘোড়া ছিল, ঘোড়াটি অত দূরে দৌড়াতে লাগলো, কোনো মতেই রাজা তার ঘোড়াকে থামাতে পারছেন না। দৌড়াতে দৌড়াতে ঘোড়া রাজ্যের এক সীমানা থেকে অন্য রাষ্ট্রের সীমানায় পর্যন্ত পৌঁছে গেল। তখন অন্য রাষ্ট্রের যারা রক্ষীরা, তারা ওই রাজাকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার করে ওই রাষ্ট্রের প্রধানের কাছে নিয়ে গেল। ওই রাষ্ট্রপ্রধান বলল, আমাদের রাষ্ট্রের সীমানার ভিতরে তুমি কার অনুমতি নিয়ে প্রবেশ করেছ? রাজা বলে, আমি তো পাশের রাষ্ট্রের মালিক, পাশের রাষ্ট্রের আমি রাজা। বলে, তুমি যেই হও না কেন, অনুমতি ছাড়া আমার রাষ্ট্রের ভিতরে তুমি সীমানার ভিতরে কিভাবে প্রবেশ করলো? তোমাকে শাস্তি দেয়া হবে। ওই রাষ্ট্রের লোকেরা, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলো। সিদ্ধান্ত হলো, সে আমাদের সীমানার ভিতরে প্রবেশ করেছে, সে আমাদের সীমানার ভিতরে প্রবেশ করেছে। আর তার ঘোড়ার যে সোয়ারি ছিল, ওই সোয়ারিটা দেখে দেখা গেল ওই সোয়ারিটা ওই রাজ্যের আরেকটা মানুষ হারিয়ে ফেলেছিল, চোরে নিয়ে গিয়েছিল। লোকেরা মনে করেছে এই লোকটাই বুঝি, এই রাজাই বুঝি চুরি করে এই সোয়ারিটা নিয়ে গিয়েছে। তাকে চুরির অপরাধে আর সীমানার ভিতরে না বলে অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হলো। অবশেষে সিদ্ধান্ত হলো, সে আমাদের সীমানায় না বলে প্রবেশ করেছে। সিদ্ধান্ত হলো, ওই রাজাকে তারা দুনিয়া থেকে কতল করে দিবে। তখনকার সময়ের একটা নিয়ম ছিল, ওই স্টেটের লোকেরা ছিল খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী মানুষদেরকে তারা তাদের প্রভুদের নামে জবাই করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের নামে, যেটাকে মান্নত বলা হয়, মানুষের নামে মানুষদেরকে তারা তাদের প্রভুর জন্যে, তারা আল্লাহকে মানত না, ভিন্ন খোদার ইবাদত করত। তো ওই মূর্তির নামে তারা মানুষকে বলি দিত, এটা করত। তো ওই রাজাকে যখন বলিদানের জায়গায় নিয়ে যাওয়া হলো, ওখানে নিয়ে তারা দেখতে লাগলো যে তার দেহের ভিতরে কোনো খুঁত আছে কিনা। কেননা আমাদের মূর্তির জন্যে, আমাদের প্রভুর জন্য যদি আমরা কিছু উৎসর্গ করি,
সেটার ভিতরে কোনো খুঁত থাকা যাবে না, একদম এটা ক্লিন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ করে যেই রাজাকে হত্যা করার জন্যে সিদ্ধান্ত হলো, লোকেরা তাকে পরীক্ষা করতে গিয়ে দেখে তার আঙ্গুল একখান কাটা। ওই আঙ্গুল একখান কাটা দেখে বলছে ওই দেশের রাজার সামনে যে এই লোকটার আঙ্গুল তো কাটা, তাকে তো আমাদের প্রভুর জন্যে উৎসর্গ করা যাবে না। বলল তাহলে তোমার দেহের ভিতরে খুদ রয়েছে, সেজন্য তোমাকে আমাদের প্রভুর জন্য উৎসর্গ করা যাবে না, প্রভু এটা কবুল করবে না, যাও তোমাকে আমরা ছেড়ে দিলাম, তুমি মুক্ত হয়ে গিয়েছ। রাজা মুক্ত হয়ে তার স্টেটের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি চিন্তা করলেন, চিন্তা করতে করতে আল্লাহর দরবারে তিনি শুকর আদায় করলেন। আর ওই যে উজিরে আজমকে গর্তের ভিতরে ফেলে দিয়েছিল, তাড়াতাড়ি করে তাকে খুঁজে বের করলেন। গিয়ে দেখলেন তিনি বেঁচে আছেন, তাকে এনে চিকিৎসা করানো হলো। এরপরে তিনি সুস্থ হয়ে উঠলেন। উজিরে আজম বললেন, রাজাজি আমাকে ফেলে রেখে আপনি কোথায় চলে গেলেন? রাজা তার ঘটনা খুলে বলল, আরেক রাষ্ট্রের সীমানার ভিতরে আমি প্রবেশ করেছি, ওরা আমাকে গ্রেফতার করে ওরা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু আমার হাতের ভিতরে কাটা দেখে তারা আমাকে মৃত্যুদণ্ড দেয় নাই। উজিরে আজম বললেন, রাজাজি আমি তো আপনাকে আগেই বলেছিলাম আল্লাহ পাক যা করেন আপনার ভালোর জন্যই করেছেন, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেছেন। আজকে যদি আপনার এই হাতটুকুন যদি আপনার কাটা না পড়তো, তাহলে আপনার শরীরটা নিখুঁত থেকে যেত, আপনাকে তারা তাদের প্রভুর জন্য বলি দিয়ে দিত, দুনিয়া থেকে আপনাকে শেষ করে দিত। পূর্বে আপনার হাতটা কাটার কারণে আপনি বেঁচে আছেন। আমি এটাই বুঝাতে চেয়েছি যে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন। মানুষ কেন বুঝো না? ধৈর্য হারা হচ্ছ, আহারে মুসিবত বিপদ আল্লাহর উপর ছেড়ে দেন, যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.